পরশু দিন দেখছি ফেসবুকে ওয়াজ করছে, খুব ভালো লাগছে। কথা বুঝছেন, তাই কইস যে মিলাদুন নবী এটা আলোচনার বিষয়। হয়তো কেউ সুগুত পড়তে পারে যে মিলাদুন নবী এটা আলোচনার বিষয়, এটা পালনীয় কোনো বিষয় নাই, আলোচনার বিষয়। খুব সুন্দর মানুষ, ইয়ং মানুষ, 35-40 বছরের বয়স রইব, আলিম সাহেব ওয়াজ করছে যে মিলাদুন নবী আলোচনার বিষয়, পালনীয় কোনো বিষয় নাই ইসলামের মাঝে। কিটা মিলাদুন নবীর মাঝে আলোচনার বিষয় কোনটা নাই, আলোচনার বিষয় পালনীয় কোনো বিষয় নাই। পালনীয় বিষয় হলো সিরাতুন নবী, যেমন নমাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, এই সমস্ত হইল সিরাতুন নবী, এই সমস্ত পালনীয় বিষয়। মিলাদুন নবীর মাঝে আলোচ্য বিষয় আছে কিন্তু পালনীয় কোনো বিষয় নাই। তাই নারবার চ্যালেঞ্জ করছেন, কেউ যদি আমরা আমার দেখাইতে পারেন পালনীয় বিষয়ে কোনো কিছু আছে তাইলে তাই মিলাদুন নবীর পক্ষে আইবা। আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জন্মের সময় যেটা ঘটনা ঘটিছে, বাল্যকালে যেটা ঘটিছে, 40 ওখান পর্যন্ত 40 বছরের আগে যেটা ঘটিছে, এটা সব আলোচ্য বিষয়, এটা আলোচনা করতাম, পালনীয় কোনো বিষয় নাই। যদি কেউ দেখাইতে পারেন তাইলে তাই গুরিয়া মিলাদুন নবীর পক্ষে আইবা। বাই বালা কথা কইছো, আমরা তোলা কইয়া দেই। যদি কেউ এটা ফেসবুকে দেওয়ার থাকে তাইলে ওই কথাটা তুলিয়া দিবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কমে বেশি 15 বছরের বয়স হিলফুল ফুজুল নামে ইসলামের ইতিহাস যারা পড়ছেন পাইছেন যে হিলফুল ফুজুল নামে একটা সংগঠন করছেন, যুবকসকলরে লইয়া একটা সংগঠন করছেন। কিতাল লাগি বলে এই অমুসলিম হলার অবস্থা দেখিয়া, মায়ের দই ইটা দেখিয়া, ইটারে ইটার বিষয় হইল অত্যাচারিত যারা এরারে সাহায্য করতা আর অত্যাচারী যারা তারারে রুখিয়া দিতা, এই দুইটা কথা লইয়া হিলফুল ফুজুল নামক সংগঠন, যুব সংগঠন আল্লাহর হাবিবে করছিলা। এটা তো 40 বছর বাদর ঘটনা নাই, এটা কি স্মরণীয় নাই? এটা কি পালনীয় বিষয় নাই? বিষয় নাই। যদি এটা পালন করতে পারেন না, পালন কররা না গতে কেউ আজকে কিশোরগঞ্জ অন্যান্য 3-4 জন মিলিয়া, কয়জন মিলিয়া খেড়ির লাগি একটা সংগঠন করিল্লা, 3-4 জন মিলিয়া বাদ খামল লাগে, যাত্রা গানের লাগে একটা সংগঠন করিল্লা। যুবকলে ওটা কররা নানি, যুবকল কররা নানি তা খররা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বাদ খামরে রুকবার লাগি, যুবকসকল দে লইয়া বাদ খামরে রুকবার লাগি যুবকসকল লইয়া সংগঠন করছেন। বা অত্যাচারী যারা তারারে বাধা দিতা, যারা অত্যাচারিত তারারে সাহায্য করবার লাগে, এই দুইটা পয়েন্ট লইয়া আল্লাহর হাবিবে যুব সংগঠন করছিলা। সুবহানাল্লাহ, এটা কি পালনীয় নাই? এটারে বাদ দেওয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনে ফরমাইছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর হাবিবর চরিত্র বাজার এটা ফুটিয়া গিয়ে উঠছে না, উঠছে কিন্তু তোমার দিল ঢুকিছে না। এর লাগে তুমি কিশোর গ্যাং করায় মানুষের সর্বনাশ করবার লাগে, মানুষের ধ্বংস করবার লাগে, যুবকগুলোরে এই জ্ঞান ধারণা দিরায় দিতাই ভাবলায় না, দিরায় না যে আল্লাহর হাবিব আলামিন আসলা 40 বছরের আগে আল্লাহর হাবিবরে আলামিন উপাধি দিয়েছেন আরবের মানুষে। যে যে কারণে আল্লাহর হাবিবে আলামিন উপাধি পাইছেন, এই সমস্ত কারণ কি মুমিন মুসলমানের লাগে পালনীয় নাই? পালনীয় নাই নি? আলামিন হইবার লাগে যুবক বয়স, আলামিন হইবার লাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চরিত্র পালনীয় যুবকসকলে পালন করতা। এর লাগে এটা আল্লাহ ফুটাইয়া তুলছেন। সুবহানাল্লাহ, যুবকসকলে আল্লাহর হাবিবর এই যুব বয়স আলামিন হওয়ার কি কারণে আল্লাহর হাবিব আলামিন বিরুদ্ধবাদীর কাছে আলামিন উপাধি পাইছেন, নষ্টা চরিত্র মানুষের কাছে আলামিন উপাধি পাইছেন। এই সমস্ত যুবকসকলে খুঁজেন না বিদায়
আজকে যুবক হলে পথ বাইরা না আর নাই আলামিন যে যে কারণে আল্লাহর হবিবের উপাধি পাইছইন এই সমস্ত কারণ খুঁজিলে যুবক আর বেপতি হইতা নাই, একটা যুবক বিপতি হইতা নাই। কিন্তু এটা আমরা তুলিয়া ধরিয়ার না, খালি আলামিন আলামিন আসলাম ও কইয়ার আলামিন। এটা কি 40 বছরের আগে নাই? 40 বছর আগে নাই আলামিন হইল। আল্লাহর হাবিবে বিয়া করছেন কত বছর বয়স? 25 বছর বয়স। আল্লাহর হাবিবে 25 বছর বয়স বিয়া করছে। 40 বছর নাই তো। নবুয়তি প্রকাশ হওয়ার আগে ভাই বুঝার দরকার আছে, খালি ওয়াজ করিলে হইতো না, চ্যালেঞ্জ করিলে হইতো না। 40 বছর বয়সে আল্লাহর হাবিবে গীতা 25 বছর বয়সে বিয়া করছেন। 40 বছরের বুড়া বেটি। বয়সে বড় হইলে বিয়া করা যায়, বয়সে বড় হইলে বিয়া করা যায়। কেন আল্লাহর হাবিবে চরিত্র ফুটাইয়া তুলছ কিয়ামত পর্যন্ত। আমরা কই বড় বই তাই না, চাচার বড় বই তাই বড় বই নাই নি, ময়ূর বড় বই তান বড় বই, তার লোকে ধাক্কা ধাক্কি করলেও অসুবিধা নাই নাই নাউজুবিল্লাহ। না না, বড় হইলে বিয়া করা যায়। আর যার সাথে যারে বিয়া করা যায় এই সমস্ত মহিলা সকল থাকি পুরুষে পর্দা করা ফরজ, পুরুষে পর্দা করা ফরজ। মহিলা বয়সে বড় হইলেও পর্দা করা ফরজ। মহিলা পুরুষে পর্দা করতা আর মহিলায় পুরুষ থাকি পর্দা করা ফরজ। বিয়া করা যায়, ঠিক আছে। আল্লাহর হাবিবের চরিত্র দেখাইয়া দিছ। এটা কি 40 বছর আগর নাই? পাইলাই না তো কাইয়া। আল্লাহর হাবিবে 40 বছর আগে বিচার দেখাইয়া গেছ। কাবা শরীফ হজরে আসওয়াদ স্থাপন করবার লাগি বিরাট সংঘাত দাঁড়াইল। এটার সমাধান নাই, কোনো সমাধান নাই। কাবা শরীফর নিয়া জাগাত হজরে আসওয়াদ তৈটা পাত্তর গুতইটা লম্বা গটু অকলে মিডিয়া কইলা যে আগামীকাল ফজর বাদে যে কাবা শরীফ অকলর আগে আইবা, এইটার সমাধান করবার আমরা অকলে মানিয়া নেবি। অকলর দিয়ানোর মাঝে আসিল যে অবশ্যই আলামিন আমরা ঢুকিবা, আর এর বিচার করলে আমরা মানিলিম। সবর দিয়ান তার সকল এখন মতো ইলা হয় খাইল যে কাবা শরীফ অকল আগে ইয়া ঢুকিবা, তান কথা আমরা মানিলিম। আর তান ফয়সলে আমরা ফয়সলা দিলি মানিলিল্লা। বাদর দিন দেখা গেল আলামিন তোর শিবা নিলি সৈন সকলর আগে সারাই কইলা যে ওই ঠিক আছে তাইন ফয়সলা করবা। আল্লাহর হাবিবে যুবক বয়স প্রায় 35 বছর বয়স। আল্লাহর হাবিবে কইলা আনো বড় একটা চাদর আনো, আনিয়া চাদর বিছাইলা। এর বাদে নিজের হাতে পাত্তর তুলিয়া কইলা সব গোত্র লিডার হলে আপনারা দরৌকা কোনায় কোনায় সাইটে সাইটে সবে দরৌকা আর তুলিয়া নিয়া জায়গাত পৌঁছাই দেউকা। আবুল হাকম আসলাম, আবু জাহেলের উপাধি আসেন আবুল হাকম, জ্ঞানের বাপ। জ্ঞানে না খালি জ্ঞানের বাপ আসলা, কিন্তু জ্ঞানের বাপর খল্লাবায় হামাইছে না, এই সমাধান হামাইছে না। এই সমাধান হামাইছে আল আমিনর মাথাওয়ায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর হবে বিয়ার আগে 25 বছর বা প্রায় 23-24 বছরের বয়সের সময় হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা পরিচালনা করছেন না নি? করছেন না ব্যবসা পরিচালনা? ঠিক আছে। তো 40 বছর আগে করলা আপনি পাইলাই না? 40 বছর আগে পালনীয় ব্যবসা কেলা পরিচালনা করেন, ব্যবসার লাভ হয় কিলা, সততার সাথে কিলা ব্যবসা করেন। আল্লাহর হাবিবে নবুয়তে প্রাপ্তির আগে বুঝাইয়া দিছেন এটা বলে পালনীয় না। পালনীয় কোনটা তাই পাইন না তো গাইয়া পুরান হাতে সব পড়ে দিছো, বুঝছেন? সব পড়ে দিছো তাই পাইন না। পুরান হাদিস ওইটা নাই। পুরান হাদিস না থাকলে আপনার ইতিহাস ঢুকাউকা, সত্য ইতিহাস ঢুকে দেখৌকা। আর হাদিস শরীফ কিতাব কুরআন শরীফও হাদিস শরীফও মিলাদুন নবী তাহার কথা নাই। হাদিস শরীফও আছে, আপনি পাইবে না, দিলে পাইবা। কুরআন শরীফও নাই। নবীর জন্মের ঘটনা কুরআন শরীফের দরকার নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফ মুসা আলাইহিস সালামের জন্মের ঘটনা বর্ণনা করছেন, ঈসা আলাইহিস সালামের জন্মের ঘটনা বর্ণনা করছেন, মরিয়ম আলাইহিস সালামের জন্মের ঘটনা বর্ণনা করছেন। আর আমরান নবীর জন্মের ঘটনা মা আমিনায় কইছেন, দাদা আব্দুল মুত্তালিবে কইছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু সফিয়ায় কইছেন, আরো আরো এরিয়ার যত মানুষ আসলা সারাই কইছেন। ইতিহাস আইজ সংরক্ষিত সহিহ ইতিহাস আছে, সত্য ইতিহাস আছে, তুকাইয়া দেখো ভাই ভাই, কুরআন হাদিস নাই। কুরআন হাদিস আছে, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, ওখানোর তাফসীর পড়লে ভাই ভাই আল্লাহর হাবিবের এই জন্মর সময় কুর আলৌকিক ঘটনা তুলিয়া ধরার লাগি আল্লাহ কইছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। মূসা আলাইহিস সালামের তুলিয়া ধরছিলেন, মূসা আলাইহিস সালামের এই ঘটনা আল্লাহর হাবিবরে জানাইছেন এই কারণে যে উম্মতে তুকাইয়াবার কথা, উম্মতে তুকাইয়াবার কথা, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহর দ্বীন হল কিতাব বলে সব জরুরি ঘটনাগুলোর মাঝে এক ঘটনা হইল আল্লাহর হাবিবর, সবচাইতে বড় ঘটনা হইল আল্লাহর হাবিবর জন্মের ঘটনা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবর জন্মদিনের সময়, এই সময় অলৌকিক ঘটনা ঘটিছে। এখান যদি আমরা বুঝিলাই তাইলে আর কোনোদিনও কোনো মুমিনে হইতে পারত নাই যে নবী আমরার মতো মানুষ, 8-10 জনের মতো মানুষ, নাউজুবিল্লাহ, দুশে গুণে মানুষ, এই সমস্ত হওয়া সম্ভব হইত নাই। কমিন ছাড়া কেউ হইত নাই, মুমিনে হইত না। এই সমস্ত তাকে যদি মুমিনে হইত নাই, এই সমস্ত তাকে যদি আর যদি এই সমস্ত লুকাইতাম পারি, তে তো নবী আমরা আল্লাহ খান, তোমরা আল্লাহ খান, যা আল্লাহ খান যেটা মনে চাই হইতাম পারি। হো যে আনা বাশারুম মিসলুকুম, আনা বাশারুম মিসলুকুম ওয়াসিতা। আল্লাহর হাবিবের হইতে হইতে কইলছেন যে জিয়ারত গিয়া দোয়া কেন কবুল ওখানটা মুসলমানে জানেন না। ওয়াজ লোকা মুমিনে বলে জানেন না জিয়ার কোন কোন জায়গায় দোয়া কবুল হয়। যেমন মনে করকা জিয়ারত গিয়া নবীর জিয়ারত গিয়া জিয়ারত করিয়া ওখানো দোয়া আরম্ভ করি দেয়, এটা তো হাদিস শরীফও নাই। কন্যা নাউজুবিল্লাহ, ওয়াজ শুনবেন